দুনিয়ায় তাদের মর্যাদা সম্মান আল্লাহ যেভাবে দিয়েছেন, মরণের পরেও যেন এটা অব্যাহত থাকে। অব্যাহত থাকবে কি করে? এই কথা একটু আস্তে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো থেকে আস্তে আস্তে দূরে সরায়, জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে দেয়। যে মানুষগুলোর নাম আমরা দেখলাম এবং সামনে আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহ জাহান্নামের কাজ যেন ছেড়ে দেওয়ার, জান্নাতে যাওয়ার কাজগুলো করার তৌফিক দান করেন, আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরগাহে শুকরিয়া জানাই, যিনি কোরআন শোনার জন্য আমাদের আগ্রহ, আমাদের আকাঙ্ক্ষা যেন কবুল করে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যে এইভাবে আমার কোরআন মানুষের সামনে উপস্থাপন করবা। সূরা আরাফ 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ইলা আখির আয়াত। এই যে কিতাব আপনাকে আমি দিয়েছি, এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, আর ওই সময় যেন আপনার মনে কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। এখানে হারাজনের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে 2টা। 1 নম্বরে হারাজনের ব্যাখ্যা হচ্ছে, কোরআন দিয়ে যখন তাফসির করতে যাবেন, অনেক মানুষ কোরআনের বক্তব্য না বোঝার কারণে ভুল বুঝতে পারে। এরকম মানুষ আছে দেশে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, কোরআন দিয়ে যখন তাফসির করবেন, তাফসির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খুলে ফেলা। আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ ফেলে দেওয়া। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা। এখন এই যে জিনিসটা জড়ানো আছে, এই আবরণ যদি কেউ খুলে ফেলে, এই কাপড়টা ভেতরে বুঝতে পারবেন যে কি আছে। আমার তো মনে হচ্ছে ভেতরে মনে হয় একটা বাস আছে, সবই ফাঁপা। বাইরে থেকে মনে হচ্ছে কি না কি। আবহমান কাল থেকে ইমান ইসলাম মনে করে অনেক নিয়ম নীতি আমাদের এই 3টা দেশে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশে অনেকেই ইবাদত মনে করে চালিয়ে আসছে, অথচ এগুলো ইবাদত নয়। এই 3টা দেশে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মানে প্রায় 500-র উপরে জাল হাদিস প্রমাণ করেছেন যে এগুলো হাদিস না, মানুষের মুখের কথাকে মানুষ হাদিস বলে চালিয়ে দেয়। তার ভেতরে অন্যতম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীজির নূর বানিয়েছেন। এটা মিথ্যা কথা, এটা একটা আরবি প্রবাদ। এটাকে হাদিস বলে অনেকে চালিয়ে, বিশেষ করে কুমিল্লা, ফেনী এই লাইনের অনেকে ওয়াজ করছে সুর দিয়ে, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন, ওনারে না বানালে কিছুই বানাতেন না। অথচ কোরআনে কারিমে আল্লাহ প্রমাণ দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ পাক বানিয়েছেন কলম। কি? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন, হে নবী, কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম।
এই জন্য আমরা যারা কলম, অনেকে মনে করছে আবার কি কয়েক ইঞ্চি জিনিস, এটার এত দাম কিসের? না, তামাম দুনিয়ার যত ভালো কাজ, খারাপ কাজ, এর মূলে কিন্তু কলম। মানুষের ফাঁসির রায় লেখে কি দিয়ে? জমি জাল দলিল করে নেয় কি নিয়ে? একটা মানুষকে সাদা থেকে কালো বানিয়ে দেয় কি দিয়ে? যত কিছুর মূলে আপনি হাত দিয়ে দেখবেন কলম। এজন্য কলমের অনেক দাম। এটা যার হাতে থাকে ওকেও আল্লাহ কসম দিচ্ছে, সাবধান, তুমি যা লিখছো এই লিখিত জিনিসেরও কসম দিলাম। হয়তো অধ্যাপক সাহেব 20 বছর পরে পৃথিবীতে থাকবে না, এমন কিছু লিখেছে যেটা থাকবে। ওইটার দ্বারা জাতি যদি উপকার পায়, আল্লাহর পথের সন্ধান পায়, কিয়ামত পর্যন্ত কবরের সওয়াব যেতে থাকবে। আর ওইটার দ্বারা যাতে যদি পথভ্রষ্ট হয়, আল্লাহর পথ থেকে যদি মানুষকে সরানোর জন্য লিখে থাকে, যতদিন পর্যন্ত মানুষ গোমরা হবে ওনার কবরের শাস্তি যেতে থাকবে। এরকম প্রায় 550-র উপরে উনি হাদিস এনেছে। হাদিসের নামে জালিয়াতি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা। এই বইটা যদি শিক্ষিত মানুষ পান, কিনে দেখবেন কত কিছু বানানো চলছে, বিশেষ করে এই 3টা দেশে। তাহলে তাফসীর করলে ওই নিয়ম নীতি ইবাদত বলে টিকবে না, সব বাতিল হয়ে যাবে। এতদিন পর্যন্ত যারা ওটা ইবাদত মনে করে করছে, তারা আমারে ভালোবাসবে? বলেন বলেন। ওই মানুষগুলো তখন মন খারাপ হবে, বলবে এ কি বলে? যারা আমারে নিয়ে এসেছিল হাতিয়া দফা নজর নিয়াজ দিয়া দূরের কথা, তখন তাড়া দেবে। আল্লাহ জানে হারাজন দিয়ে জানিয়েছেন, কোরআন প্রচার করতে গিয়ে কারো মুখের দিকে আপনার তাকানোর দরকার নেই। কে খুশি কে বেজার ওগুলো বাদ, আমি যেটা বলতে বলেছি ওটা স্পষ্ট ভাবে বলেন। হ্যাঁ, আপনি বলবেন কার তার সামনে? ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহাল 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআন, এই জিকির, এই উপদেশ বাণী আপনাকে আমি দিয়েছি, এটা শুধু চুমা খাবেন? হ্যাঁ, স্পষ্ট ভাষায় আপনি বর্ণনা দেবেন, ব্যাখ্যা করবেন। কাদের সামনে? লিন-নাস, মানুষের সামনে। কার সামনে? এই যে লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী তাফসিরে ব্যবহার হয় 13টা অর্থে। এর 1 নাম্বার অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। তাহলে কোরআন প্রচার করা লাগবে জীবিত মানুষদের সামনে না মরা মানুষের সামনে? অথচ এদেশের কৃষ্টি কালচার পাল্টিয়ে ফেলেছে অনেকে। কোরআন পড়াও হয় মানুষ মরে গেলে। আর আমার তো যতটুকু ধারণা, মানুষ মরে গেলে যদি কেউ কোরআন পড়ে, ওর জীবন যদি কোরআনের উপরে না চলে, ওর শাস্তি আরো বাড়বে। কারণ ফেরেশতা আজরাইল একা আসে না, হাজার হাজার ফেরেশতা তার সাথে আসবে। আপনি লোকটা মরে গেছে, এখন পড়ছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু